আসসালামু আলাইকুম। আপনি রেস্তোরাঁয় গিয়েছেন, বিরিয়ানি অর্ডার করেছেন এবং জানতে পারলেন সেই বিরিয়ানির সাথে আপনাকে কিডনির ডায়ালাইসিসের কেমিক্যাল খাওয়ানো হচ্ছে। অর্থাৎ ওই বিরিয়ানিতে গোলাপ জল আর কেওড়ার আড়ালে রমরমা বিষের ব্যবসা করে যাচ্ছে। এটাই চলছে বাংলাদেশের একটি নামী রেস্তোরাঁয়। বিরিয়ানির সাথে খাচ্ছেন কিডনি ডায়ালাইসিসের কেমিক্যাল। খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে যে গোলাপ জল ও কেওড়া জল ব্যবহার করা হয়, সেখানে মিশে আছে এই কিডনি ডায়ালাইসিসের মারাত্মক সব রাসায়নিক। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক অভিযানে বেরিয়ে এসেছে এমন এক পিলে চমকানো তথ্য, যা শুনে আঁতকে উঠেছেন দেশের সাধারণ মানুষ। সুগন্ধি খাবারের প্রতি আমাদের টান চিরকালের, কিন্তু সেই দুর্বলতাকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী নামিয়ে দিয়েছে বিষের কারবার। ভ্রাম্যমাণ আদালতের অভিযানগুলো বলছে, বাজারে সচরাচর পাওয়া যায় এমন অনেক গোলাপ জল ও কেওড়া জলে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কাজে ব্যবহৃত রাসায়নিক, যা মানুষের লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। তদন্তে দেখা গেছে এই বিষাক্ত পণ্যগুলোর গায়ে বড় বড় অক্ষরে লেখা থাকে খাবার উপযোগী, 100% বিশুদ্ধ কিংবা ভেজিটেরিয়ান খাদ্য। কিন্তু এসব দাবির আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ জালিয়াতি। প্রকৃতপক্ষে এই পণ্যগুলো তৈরিতে কোনো খাদ্য গ্রেড বা অনুমোদিত উপাদান ব্যবহার করা হচ্ছে না, বরং সস্তা ও বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছে এই সুগন্ধি জল, যা সরাসরি খাদ্য আইনের লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন, ল্যাবে পরীক্ষার পর দেখা গেছে যে রাসায়নিকগুলো কেবল কিডনি ডায়ালাইসিস বা চিকিৎসার কাজে ব্যবহার করার কথা, সেগুলোই মিশিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জলের সাথে। রান্নায় এই পরিমাণ খুব সামান্য মনে হলেও দীর্ঘমেয়াদে এটি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে অকেজো করে দিতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, বেকারি বা বড় বড় ক্যাটারিং সার্ভিসগুলোতে প্রচুর পরিমাণে এই সুগন্ধি ব্যবহার করা হয়। সেখান থেকে সাধারণ মানুষের শরীরে এই বিষ প্রবেশ করছে। অভিযানে যে কারখানাগুলো ধরা পড়েছে, সেখানে স্বাস্থ্যবিধির বালাই নেই। নোংরা পরিবেশে কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই এই বিষাক্ত রাসায়নিক মিশিয়ে সুগন্ধি তৈরি হচ্ছিল। এসব কারখানার মূল লক্ষ্য হলো কম খরচে বেশি মুনাফা করা। তার জন্য মানুষের জীবনের ঝুঁকিও নিতে তারা কার্পণ্য করছে না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাধারণ ক্রেতা ও খাদ্য প্রস্তুতকারকদের জন্য কিছু জরুরি সতর্কতা জারি করেছে। রেস্তোরাঁ ও বেকারি মালিকদের সতর্ক বার্তায় বলা হচ্ছে, বিরিয়ানি, পায়েস বা মিষ্টি তৈরিতে অনুমোদিত ও দামি ব্র্যান্ডের পণ্য ছাড়া খোলা বা সন্দেহজনক কোনো গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করবেন না। কেনার আগে পণ্যের গায়ে বিএসটিআই বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা এবং সঠিক উপাদান লেখা আছে কিনা তা যাচাই করে নিন। যদি লেবেলে তথ্যের ঘাটতি থাকে বা দাম অস্বাভাবিক কম মনে হয়, তবে সেই পণ্য কেনা থেকে বিরত থাকুন। খাবারের স্বাদ বাড়াতে গিয়ে আমরা যেন নিজেদের জীবনকে ঝুঁকির মুখে না ফেলি। বিয়েবাড়ির মিষ্টি হোক বা শখের বিরিয়ানি, খাবারের ঘ্রাণ যেন হয় নিরাপদ উপাদান। এই ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় সতর্কবার্তা। একমাত্র নাগরিক সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারি পারে আমাদের এই খাদ্য সন্ত্রাস থেকে মুক্তি দিতে। সুগন্ধি খাবার আমাদের আনন্দ দিক, কিন্তু তা যেন যন্ত্রণার কারণ না হয়। সস্তার মোহে কিংবা চটকদার বিজ্ঞাপন দেখে বিষাক্ত কিছু বাড়িতে আনবেন না। মনে রাখবেন, সচেতনতাই হলো আপনার ও আপনার পরিবারের সুস্থ থাকার প্রধান ঢাল। আজ থেকে সতর্ক হন, কারণ আপনার এক মুহূর্তের অবহেলায় ডেকে আনতে পারে সারা জীবনের কান্না। আর হ্যাঁ, সবশেষে একটা কথাই বলবো, যারা খাদ্যে ভেজাল দেয়, ভেজাল কারবারি রয়েছে, তাদেরকে কি করা উচিত কমেন্টে জানিয়ে দিন।